এই যে দেখুন সরাসরি কি সুন্দর ট্যাংরা মাছ, মাশাআল্লাহ। পড়ে যাবে পড়ে যাবে। হই, তুমি মাছ ধরতে যাই তো আজকে মোটটা। এই যে দেখুন খালে মাছ ধরা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর ট্যাংরা মাছ, প্রচুর ট্যাংরা মাছ। আমার পিছনে রয়েছে বঙ্গোপসাগর, আর পাশে রয়েছে মেঘনা নদী, আর আমি অবস্থান করতেছি সুন্দরচরে। আর সুন্দরচরের সরিখালের বর্তমান পরিস্থিতি এটা, প্রচুর মাছ, প্রচুর মাছ। যারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন, বিশেষ করে দ্বীপ উপজেলা, হাতিয়া এবং বৃহত্তর নোয়াখালীর আশপাশের লোক সবাই অপেক্ষা করেন। আশা করি কালকে, আজকে হয়তো রাত্রের ভিতরে মাছগুলো পৌঁছে যাবে, যেহেতু এত মাছ। সাধারণত এই অঞ্চলের মাছ মানুষগুলা এত মাছ খেতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলা হয়তো বৃহত্তর নোয়াখালী বা কোম্পানিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলের দিকে আসলে মাছগুলা বরফজাত করে পাঠানো হবে, যেহেতু প্রচুর মাছ, প্রচুর মাছ। বন্ধুরা হয়তো আজকে বা কালকে পেয়ে যাবেন আপনারা যারা রয়েছেন নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মধ্যে। এই ট্যাংরা মাছগুলো চলে যাবে, শুধু যে এই খালে তা না, পুরো চরাঞ্চল আজকে যেটা আমি বলেছিলাম, প্রচুর পরিমাণে জোয়ারের উচ্চতা বেড়েছে বিদায় এখানে মাছের আমদানি ভালো, আলহামদুলিল্লাহ। এই কারণে এখানে ঢেউয়ের সাথে পর্যন্ত মাছ দেখা যাচ্ছে, ঢেউয়ের সাথেও মাছ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট জেলেরা আসলে ঢেউয়ের সাথে পানি উপরে উঠে, আর তারা কিন্তু ট্যাংরা মাছ ধরে। যেহেতু গুলশা মাছ বা ট্যাংরা মাছগুলো দীর্ঘ অনেক দিন যাবৎ তারা বৃষ্টি নেই বিদায় উপরের দিকে উঠতে পারে না। গুলশা মাছের ডিম হয়েছে, কিন্তু ডিমগুলো তারা উপরে এসে ছাড়ে, বিশেষ করে বর্ষার প্রথম দিকে। আর এখান থেকে সবগুলা মূলত ডিম পাড়ার পরে যে খাল, বিল, নদী, নালা সব কিছু ভরে যায় এই গুলশা মাছের বংশবিস্তার করে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট জেলেরা এই ঢেউয়ের সাথে যে মাছগুলা উঠে উপরের দিকে, তারা মাছগুলা ধরে এখানে পাইছে, মোটামুটি খারাপ পায় নাই। তো আবার এখান থেকে জেলেরা আবার চলে যায় নদীতে, বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে। ঢেউটা এখন কমেছে, কিছুক্ষণ আগেও আরও বিশাল বিশাল ঢেউ ছিল। খুব সুন্দর একটি চিত্র, মেঘলা আকাশ, দক্ষিণে মেঘ, এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস। তো আসলে এখন যদি বৃষ্টি হতো বা ঝড়ো আবহাওয়াটা যদি বাতাসটা যদি বেশি থাকতো, তাহলে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না, এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। কারণ হচ্ছে এখন অলরেডি ভাটার টান পড়ে গিয়েছে, এ কারণে পানির ঢেউগুলো আস্তে আস্তে কমতেছে। পানি এই হচ্ছে জঙ্গলের সরিখালের চিত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাছ ধরা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লাইভ করেছিলাম যে আসলে তখন এই জঙ্গলে যে সরিখাল, এই খালের ভিতরে কিন্তু পানি ছিল না। আজকে এখন যারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন তারা কিন্তু ডালা এবং কাঁড়াল সম্পর্কে অবগত রয়েছে। ডালা শেষ হয়েছে, এখন কাঁড়াল আরম্ভ হয়েছে। আর দক্ষিণা বাতাস এবং ঝড়ো বাতাস যখন থাকবে, এই যে জঙ্গলের পরিবেশটা এখন যে এরকম দেখতেছেন না, এরকম থাকবে না। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানের উপর দিয়ে আরও মাথার উপর দিয়েও পানি উঠবে। যেমন দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাস্ট মেঘাচ্ছন্ন, অন্য কিছু না, কোনো সিগন্যাল তেমন নেই। থাকলেও কিন্তু সাগরে, কিন্তু এখানে কোনো তেমন কোনো প্রভাব পড়ে নাই। দেখতে পাচ্ছেন নীল আকাশ, আকাশটা নীল, মেঘাচ্ছন্ন রয়েছে। আবার দক্ষিণে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, ঝড়ও আরম্ভ হতে পারে। আসলে উপকূলীয় অঞ্চলে বা নদীর যে বিষয়টা, এটা কেউ সুনিশ্চিতভাবে বলতে পারে না, যে কোনো সময় যে কোনো মানে মোড় নিতে পারে, পরিবেশটা বা প্রকৃতিটা যে কোনো সময় মোড় নিতে পারে, এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য। এটা প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু আমি দুজি করতাম, এটার সৌন্দর্যটা আরও সুন্দর ছিল, যে ঢেউয়ের বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে, এখন আস্তে আস্তে কমতেছে, তখন কিন্তু সুন্দরটা আরও বেশি ছিল। যাই হোক, ছোট বাচ্চারা এখানে মাছ ধরতেছে, ট্যাংরা মাছ, মাশাআল্লাহ। এই যে দেখুন সরাসরি কি সুন্দর ট্যাংরা মাছ, মাশাআল্লাহ। পড়ে যাবে। হেই, তুমি মাছ ধরতে যাই তো আজকে মোটটা, তুমি মাছ ধরছো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর জন্য মূলত সবসময় তো ভিডিও করে দেখাই, আজকে সরাসরি মাছ ধরা দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লাগে সবসময় সাথে থাকবেন, প্রকৃতি প্রেমী হলে সাথে থাকবেন, সেটা হচ্ছে কথা। এই যে বাচ্চারা এখানে মাছ ধরতেছে, ঢেউর সাথে যে মাছগুলো আসে, ট্যাংরা মাছ বা গুলশা মাছ দেখতে পাচ্ছেন নিচে। হ্যাঁ, পাইছো? ধরছো? দেখি বাবু, এই যে দেখুন খালি হাত দিয়ে, মাশাআল্লাহ, তুমি তো গোল্ডেন এ প্লাস পাইছো। খালি হাত দিয়ে ট্যাংরা মাছ ধরেছ, আলহামদুলিল্লাহ। ভালো মাছ ধরেছ তুমি, মাশাআল্লাহ। রেখে আসো, আবার পড়ে যাবে তো, চলে যাবে। রেখে আসো। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। এই মাছ দৌড়াদৌড়ি করতেছে। দেখতে পাচ্ছেন স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু মাছ ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং পাচ্ছে, তারা কঠোর পরিশ্রম করে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে মাছ দৌড়াদৌড়ি করতেছে, ওই উপরে দুইটা, আরেকটা আছে, এই যে ঢেউ নিয়ে গেল, হাই রে, ঢেউ নিয়ে গেল। আসলে যাদের শৈশব কেটেছে এরকম এইভাবে, তারা বুঝে আসলে এটার মর্মটা কি জিনিস। এটা নাও, তারা বুঝে এটার আনন্দটা কতটুকু। মাছ কয়টা পাবে সেটা বিষয় না, কতটুকু পাবে সেটা বিষয় না, এটা যে শৈশবটা যে কতটা মধুর। যারা এইভাবে শৈশবে মাছ ধরেছেন বা সময় কাটিয়েছেন বাল্যকালের বন্ধুদের সাথে, এলাকাতে বা খাল বিলে নদীতে মাছ ধরেছেন, তাদের শৈশবটা নিঃসন্দেহে খুবই ভালো কেটেছে। আমার বিশ্বাস নিঃসন্দেহে ভালো কেটেছে।
কি হাই হাই রে, এটা যে বিষাক্ত, তুমি উঠো উঠো। আরে গুলশা মাছের কাঁটা লাগছে রে পিচ্ছিটার পায়ে। হ্যাঁ, এই উপরে উঠে প্রস্রাব করে দাও, উপরে উঠে প্রস্রাব করো, যেখান দিয়ে লাগছে এখান দিয়ে প্রস্রাব করে দাও, যাও। আর না হলে বাড়িতে চলে যাও, বাড়িতে যাই সেক দাও, গরম সেক। আরে পিচ্ছিটা এ আসলে মাছ ধরা মধুর ঠিক আছে, বাট এই যে গুলশা মাছগুলা, গুলশা মাছের কাঁটা যখন লাগে না এত বিষাক্ত, সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। তো সেক্ষেত্রে হয়তো আগুন দিয়ে, আগুনের মধ্যে ছ্যাঁক দিতে হয়, একদম ফুল আগুনের মধ্যে তাপ দিয়ে যেখানে কাঁটাটা লেগেছে ওখানে কিন্তু ইয়া করে দিতে হয়। পা দিতে সাবধান, যেরকম ঘন মাছ আছে এরকম রিস্কও বেশি। লাইভে অনেকে রয়েছেন, একটু কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। পারলে ভিডিওটি, লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে মাছ, এই যে মাছ, মাছ আর মাছ, অকল্পনীয় মাছ, অকল্পনীয় মাছ। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আসলে লাইভটি কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি লাইভে অনেকে রয়েছেন, বাট কমেন্টস করতে সবার একটু কষ্ট হচ্ছে। কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য আসলে কষ্ট করি, নিজের জন্য এবং আপনাদের জন্য, সেক্ষেত্রে আপনাদের একটা কমেন্টস আশা করতেই পারি। আর যদি সম্ভব হয় লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কাইন্ডলি। এই হাই হাই, পারবিতে কাটা ঢুকছে। হ্যাঁ, এই কোনায়, এই কোনায় মাছ আছে। আমি এদিকে যাই, তাহলে তোমাদের সুবিধা হোক কাজের। এই জালটা চলে যাচ্ছে।
মাছটা তো চলে গেল।